একটা ভালো নির্বাচন তুলবার জন্য যেই লেভেলের ডিসাইসিভ জায়গা আমরা দেখতে চাই সেটা আসলে এখনো তৈরি হয় নাই। সেটা আমার আসন বরিশাল 3-এ যেমন হয় নাই, সারা বাংলাদেশের চরিত্র এবং পরিবেশ একই রকম। এবং আমরা বলছি যে রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা আইন শৃঙ্খলা পরিবেশ রক্ষা কমিটির মতো করে একটা কমিটি করা দরকার, সবাইকে দায়িত্ব নেওয়া দরকার। আর দ্বিতীয়ত হচ্ছে সরকারের পক্ষ থেকে যৌথ বাহিনীর একটা সিরিয়াস কম্বিং অপারেশন দরকার। এবং আপনাদের মনে থাকার কথা যে প্রত্যেকটা কেয়ারটেকার গভর্নমেন্ট কিন্তু দায়িত্বে এসে প্রথম 1-2 সপ্তাহে এই কম্বিং অপারেশনটা করতো যৌথ বাহিনী। প্রত্যেকটা এলাকা থেকে যদি 50-100 ক্রিমিনাল টাইপ লোকদেরকে গ্রেফতার করে ফেলা যায়, তাহলে যেটা হয় পরিবেশ শান্ত হয়ে যায়। এবং আমরা চাই এই দায়িত্বটা এই প্রশাসন সিরিয়াসলি করুক। তা না হলে ভোটারদের নিরাপত্তা এবং প্রার্থীদের নিরাপত্তা দুটাই প্রচন্ড থ্রেটের হুমকির মুখে মুখে পড়বে, এবং তাতে ভালো নির্বাচন তুলবার পরিবেশ থাকবে না। জোটের ব্যাপারে বক্তব্য হচ্ছে যে এই আপনারা জানেন যে জামাতের নেতৃত্বে 8 দলীয় একটা জোট হয়েছে আগেই, যেটা রাজনৈতিক জোট। আমরা এবং এনসিপি সম্প্রতি এই জোটের সাথে ভোটের একটা সমঝোতা করেছি আসন নিয়ে, এবং ইতিমধ্যে এনসিপির সাথে একটা সমঝোতার একটা লেভেলে চলে গেছে। আমাদেরকেও এই জোটের পক্ষ থেকে 3টা আসনে ছাড় দেওয়া হয়েছে। আমরা আরো 10-15টা আসন নিয়ে কথা বলছি এবি পার্টির পক্ষ থেকে, এবং মনোনয়ন জমা দিয়ে শেষ এই পর্বটা শেষ হলে পরে ঢাকাতে গেলে আমাদের এই নেগোসিয়েশনটা আরো চলবে, এবং আপনারা তখন ফার্দার আরো জানতে পারবেন। এই 3টার ভিতরে আমার যে আসনটা আছে বরিশাল 3 বাবুগঞ্জ বুলাদি, এটাও জোট ছেড়ে দিয়েছে। অতএব আমরা ধারণা করছি যে এই জোট একটা এক ব্যালটে নির্বাচন, এক বক্সে নির্বাচন করা যায় কিনা সেটা নিয়ে তারা কাজ করছে সব রাজনৈতিক দলগুলো।